আর এখানে যে মাটনের পিসগুলো নিয়েছি সেগুলো কিন্তু সব রকম পিসই আছে। মাংসটাকে খুব ভালো করে মশলা দিয়ে মেখে নিয়েছি। গরম গরম মটন মুগলাই। দারুণ হয়েছে জেম্মা। নমস্কার, আজকের ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। ছুটির দিন মানেই হচ্ছে আমাদের একটু জম্পেশ খাওয়া দাওয়া করতে ইচ্ছে হয়। আজকে আমি বানাবো ছুটির দিনে স্পেশাল মটনের একটা রেসিপি, সেটা হচ্ছে মটন মুগলাই। আজকে আমি এটা কিভাবে বানাচ্ছি আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালোই লাগবে। তাহলে চলুন শুরু করি। মটন মুগলাই বানানোর জন্য আমি এখানে 1 কিলো পরিমাণ মটন নিয়েছি। মটনটাকে আমি আগে থেকেই ধুয়ে রেখেছি, এখন জলটা ঝরাতে দেবো। আর এখানে যে মটনের পিসগুলো নিয়েছি সেগুলো কিন্তু সব রকম পিসই আছে। এই দেখুন, একটু মাংস আছে, কিছুটা চর্বিও আছে। আর এই রান্নাটার জন্য সব রকম পিস দিয়ে রান্নাটা করলেই বেশি ভালো হবে। মটন থেকে জলটা খুব ভালোভাবে ঝরে যাক। এখন মশলা বেটে নেব। 2 চা চামচ গোটা জিরে, 7-8টার মতো কাঁচা লঙ্কা, লাল লঙ্কা নিয়েছি। এগুলো বেশ বড় বড় সাইজ, তবে কিন্তু এই লঙ্কাগুলো ঝাল নয়, কালারটা বেশ সুন্দর হয়। এবার সবগুলোকে একসাথে বেটে নেব। মাংসটাকে রেখে দিয়েছিলাম জল ঝরানোর জন্য, জলটা খুব ভালোভাবে ঝরে গেছে। এখন আমি মাংসটাকে ম্যারিনেট করে নেব। মাংসর মধ্যে দিয়ে দেব লবণ স্বাদ অনুযায়ী, হলুদ গুঁড়ো দেব, টমেটো বাটা দেব, একটা টমেটো দিয়েছি, আদা বাটা দেব, রসুন বাটা দেব। এবার দিয়ে দেব পেঁয়াজ বাটা। এখানে আমি 4টে মাঝারি সাইজের পেঁয়াজ বেটে নিয়েছি। মশলা বাটা দিয়ে দেব। এখন এর মধ্যে দিয়ে দেব ফেটানো টক দই। আমি এখানে প্রায় 60 থেকে 70 গ্রাম টক দই নিয়েছি। এখন এর মধ্যে যে জিনিসটা দেব সেটা হচ্ছে কাঁচা পেঁপে বাটা। আর পেঁপে বাটা দিলে কিন্তু মাংস খুব সুন্দরভাবে সেদ্ধও হয়। একটা ছোট সাইজের পেঁপে আমি কেটে বেটে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দেব সামান্য সর্ষের তেল। এবার সবগুলোকে ভালো করে মেখে নেব। আর আমি এখানে টক দই দিয়েছি, তাই কিন্তু এখানে টমেটোর পরিমাণ কিন্তু কমই দিয়েছি। ওই একটা ছোট সাইজের টমেটো বেটে দিয়ে দিয়েছি। এখন মাংসটাকে একটু সময় নিয়ে ভালো করে মেখে নেব। আর আমি এখানে সমস্ত মশলাই দিয়ে দিয়েছি। কড়াইতে কিন্তু আর কোনো রকম মশলাই দেবো না, যা মশলাই মাংসর মধ্যেই থাকবে। মাংসটাকে খুব ভালো করে মশলা দিয়ে মেখে নিয়েছি। এবার এটাকে ম্যারিনেশনে রেখে দেবো 0.5 ঘন্টা থেকে 1 ঘন্টা। এটা মিনিমাম 1 ঘন্টা ম্যারিনেশনে রাখতে হবে। আর যদি হাতে সময় খুব কম থাকে তাহলে কিন্তু 0.5 ঘন্টা রাখলেও হবে। মাংসটা ম্যারিনেট করে রেখে দিয়েছি, 0.5 ঘন্টা পার হয়ে গেছে। এবার রান্নাটা করে নেব। কড়াইতে সর্ষের তেল দিয়ে দেবো। আর আমি এখানে কিছু শুকনো মশলা নিয়েছি। শুকনো মশলার মধ্যে নিয়েছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, গোটা জিরে সামান্য পরিমাণ, দারচিনি 2 টুকরো, আর নিয়েছি 5 ভাগের 1 ভাগ পরিমাণ জায়ফল, জয়িত্রী নিয়েছি, গোলমরিচ নিয়েছি কয়েকটা, আর নিয়েছি এলাচ আর লবঙ্গ। এই শুকনো মশলাগুলো এবার আমি তেলের মধ্যে দিয়ে দেবো। এবার এই ম্যারিনেট করে রাখা মাংসটাকে আমি তেলের মধ্যে দিয়ে দেবো। এই সময় একটু ফুটতেও শুরু করেছে। এই মাংসটা রান্নার সময় কিন্তু খুব বেশি নাড়াচাড়া করার কোনো দরকার নেই। একবার নেড়ে নিলাম, এবার চাপা দিয়ে রেখে রেখে রান্নাটা করব। আর এই মাটন মুগলাই পুরো রান্নাটাই হবে কিন্তু একদম কম আছে, তাহলে কি হবে, মাংসটাও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আর মুগলাই খাবার যে কোনো খাবারই হোক না কেন, সেটা কিন্তু একটু হট আর স্পাইসি হয়। আর এই খাবারটাও ঠিক সেই রকমই, একটু হট হবে, একটু স্পাইসিও হবে। এখনো পর্যন্ত এই মাংসের মধ্যে কোনো রকম জল দিইনি। আর দই, বিভিন্ন রকম বাটা মশলা আছে, তো তার জন্যই দেখুন পুরো জলটা কি সুন্দর বেরিয়ে গেছে। আবার একটু নেড়ে নিলাম, এবার চাপা দিয়ে দেবো।
আর এই মাংসটা কিন্তু এখন কোনোভাবেই জল দেবো না, জল দিলেই কিন্তু মাংসটা না ভালোভাবে কষানো হবে না। যে পরিমাণ মশলা আছে এই মশলার মধ্যে আগে মাংসটা কষানো হোক, তারপরে সেদ্ধর সময় জল দেবো। আর কষাতে কষাতেই কিন্তু মাংসটা বেশ অনেকটা সেদ্ধও হয়ে আসবে। এরকম মাংস রান্না করলে এই মাংসর স্বাদ দারুণ হয়। মাংসটাকে বেশ অনেকক্ষণ সময় ধরে আমি এই চাপা দিয়ে দিয়ে রান্নাটা করে নিয়েছি। এখন কিন্তু যে পরিমাণ জল ছিল জলটা বেশ অনেকটাই কমে এসেছে। আর এই দেখুন তেলটা কত সুন্দরভাবে ছেড়ে গেছে। আর এই মুগলাই মাটনটাকে একদম জল না দিয়ে কিন্তু কষাতে হবে, জল দিলে কিন্তু চলবে না। যে পরিমাণ গ্রেভি আছে এই গ্রেভির মধ্যেই মশলাটাকে খুব ভালোভাবে কষাবো, তার সাথে মাংসটাকেও। মাংসটাকে কিছুক্ষণ চাপা দিয়ে দিয়ে কষিয়ে নিয়েছি। দেখুন এখন মাংসর কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে আর কত সুন্দরভাবে তেলটা ছেড়ে গেছে। এখন এই মাংস সেদ্ধ হওয়ার জন্য এর মধ্যে জল দিয়ে দেবো। এর কিন্তু খুব বেশি ঝোল হবে না, একটু গ্রেভি গ্রেভি হবে। হাফ মগ মতো জল আমি দিয়ে দিলাম। এবার মাংসটা সেদ্ধ করে নেব। মাংসটা সেদ্ধ হতে দিয়েছিলাম, বেশ অনেকক্ষণ হয়ে গেছে। দেখুন জল কিন্তু বেশ অনেকটাই কমে গেছে, একদম সুন্দর গ্রেভি দাঁড়িয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নেব। সামান্য সাদা তিল নিয়েছি, উপর থেকে ছড়িয়ে দেবো। দারুণ হয়েছে খান। জামা। এই যে অন্যরকম লাগছে কেন? আজকে একটু অন্যভাবে রান্না করেছি। জামা খুব নরম হয়েছে। খেয়ে নাও। ও তোমার জন্য হাতটা রাখছি বড়। আর ঝোল লাগলে দেবো, বেশি ঝোল তো নেই, এটা গ্রেভি গ্রেভি। নরম হয়েছে, ও জামা ছিঁড়ে আসছে। দারুণ হয়েছে জামা। তো আজকের এই মাটন মুগলাই রেসিপিটা কেমন লাগলো আপনাদের জানাবেন কমেন্ট করে। আজকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন ধরনের একটা রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।